বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছেন পরিচালক রায়হান রাফি। তৈরি করেছেন নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স। একদিকে শাকিব খান অভিনীত ব্লকবাস্টার তুফান, যেটার পোস্ট ক্রেডিট সিন জন্ম দিয়েছে এক ঐতিহাসিক রহস্যের, যেই রহস্যের নাম তুফান নাকি শান্ত। আরে তুফান আইছে রে তুফান। অন্যদিকে তারই হাতে তৈরি তাণ্ডব ইউনিভার্স, যেখানে শাকিব খানের মিখাইল ক্যারেক্টারের সঙ্গে আফরান নিশোর সুরঙ্গ মাসুদ এবং সিয়াম আহমেদের মনসুর ক্যারেক্টারকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যেটা মিখাইল এবং মাসুদের মধ্যে এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দেয়। কি বলছেন? ঠিকই বলেছি আপা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইউনিভার্সের পরবর্তী সিনেমা কবে আসবে? আর কোন সেই সিনেমা, তুফান 2 নাকি তাণ্ডব 2? ওটাই তো পারেশানি। এবং পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তুফান সিনেমায় মারা যাওয়া সেই মানুষটা আসলে কে, তুফান নাকি শান্ত। একটা শায়েরি বলে ভিডিওটা শুরু করি নাকি বলেন? জি বলুন। মোরশেদ, কন্টেন্ট বানাতে হয় অনেক কষ্ট, পিঠের ব্যথায় নড়ি। বলছিলাম মোরশেদ, কন্টেন্ট বানাতে হয় অনেক কষ্ট, পিঠের ব্যথায় নড়ি। তাই চলো আজকের ভিডিও শুরু করি। সম্প্রতি একটা খবর ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে 2027 সালের ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান 2। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং নাকি শুরু হবে 2026 সালের নভেম্বর মাসে, এবং এখানে আরও একবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে সব থেকে মজার ব্যাপার হলো, এই খবরটি পরিচালক রায়হান রাফির মুখ থেকে আসেনি। খবরটা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তবে রাফি এতটুকু স্বীকার করেছেন যে তুফান 2 হবে সম্পূর্ণ বিদেশে শুট করা একটি সিনেমা। তিনি বলেছেন, এই সিনেমার প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই নিচ্ছি, কারণ এটি হবে একটা বিশাল আয়োজন। ভেরি গুড নিউজ। বাংলা সিনেমার ইতিহাসে তিনি প্রথম পরিচালক যিনি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন। একদিকে তুফানের তুফান ইউনিভার্স, অন্যদিকে মোস্ট ওয়ান্টেড মিখাইলের তাণ্ডব ইউনিভার্স। এখন যদি দেখি তাহলে তুফান ইউনিভার্সের পরবর্তী সিনেমা হলো তুফান 2, আর তাণ্ডব ইউনিভার্সের ভবিষ্যতে আরো কিছু সিনেমা আসবে। যেমন আমরা দেখেছি তাণ্ডব সিনেমায় আফরান নিশো অভিনীত সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার, পাশাপাশি সিয়াম আহমেদের মনসুর ক্যারেক্টার। তাই এটা প্রায় নিশ্চিত যে ভবিষ্যতে অবশ্যই আসবে সুরঙ্গ 2। তাতে আমার কি এসে যায়? এছাড়াও সিয়াম আহমেদের ক্যারেক্টারকে নিয়ে একক অথবা বলতে পারেন স্পিন অফ মুভি তৈরি হতে পারে। কিন্তু এখন মূল প্রশ্ন, আগে কোন সিনেমা আসবে, তুফান 2, তাণ্ডব 2 নাকি সুরঙ্গ 2? আচ্ছা, আমি সুরঙ্গ 2 এই টপিক থেকে বাদ দিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা তো জানি সুরঙ্গ 2 আগামী বছর শিওর আসবে। চাপাবাজির আর জায়গা পাও না। তো এখন আসে মূল প্রশ্ন, কোন সিনেমা আগে আসবে, তুফান 2 নাকি তাণ্ডব 2? এই প্রশ্নের উত্তর এখনো রায়হান রাফি আনুষ্ঠানিকভাবে দেননি। তিনি জাস্ট বলেছেন 2027 সালে আমার ইউনিভার্সের কোনো একটা সিনেমার সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। সত্যি বলতে এখানে দুইটা পসিবিলিটি আছে। প্রথমত, যেহেতু তুফান সিনেমা আগে এসেছে এবং সেটাতে একটা বিশাল রহস্য রেখে শেষ করা হয়েছে, তাই রায়হান রাফি হয়তো তুফান 2 দিয়েই শুরু করবেন। কারণ দর্শকদের মনে এখনো ঘুরছে সেই চিরচেনা প্রশ্ন, তুফান সিনেমার শেষে যেই মানুষটা মারা গেল সে আসলে কে, তুফান নাকি শান্ত? তাছাড়া তুফান সিনেমায় শাকিব খানের যেই রকম গ্যাংস্টার লুক, লং হেয়ার এবং একেবারে নতুন স্টাইল অডিয়েন্সদের মনে একটা গভীর ছাপ ফেলেছে। তাই দর্শকদের আগ্রহ, কৌতূহল এবং হাইপ এই সমস্ত কিছুই এখন তুফান 2 নিয়ে। দ্বিতীয়ত, এই যুক্তিটা একটু ভিন্ন দিক থেকে আসে। তার মানে এখনকার সিনেমা জগতে ইউনিভার্স কনসেপ্ট খুবই জনপ্রিয়। মার্ভেল থেকে শুরু করে ডিসি, অথবা স্পাই ইউনিভার্স থেকে শুরু করে ম্যাডক সুপার ন্যাচুরাল ইউনিভার্স, সবাই তাদের ইউনিভার্সকে স্পিন অফ মুভি, প্রিকুয়েল অথবা সিকুয়েলের মাধ্যমে এক্সপ্যান্ড করছে। প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা সিনেমা বের হচ্ছে, আর এক সময় সমস্ত চরিত্র একসঙ্গে এসে একটা বিশাল সিনেমা তৈরি করছে। যদি রায়হান রাফি একই ধারণায় এগোন
তাহলে তিনি হয়তো তাণ্ডব ইউনিভার্সকে আগে এক্সপ্যান্ড করবেন। কারণ তাণ্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও আফরান নিশো এবং সিয়াম আহমেদের মতো শক্তিশালী ক্যারেক্টার আছে, আর এই তিনজনকে একসঙ্গে দাঁড় করিয়ে রাইহান রাফি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারেন। আর সত্যি বলতে কি, বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে সব থেকে বেশি রিপ্রেজেন্ট করেছেন মেগাস্টার শাকিব খান। তাই যদি তাণ্ডব ইউনিভার্সের পরবর্তী সিনেমাগুলোতে শাকিব খানের কোনো ক্যামিও বা উপস্থিতি থাকে, তাহলে সেটা অডিয়েন্সদের আগ্রহ দ্বিগুণ করে দেবে। এইভাবে ইউনিভার্সের প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা সিনেমা বের হলে পুরো ফ্র্যাঞ্চাইজিটা আরো বড় এবং আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে। সঠিক বলেছেন। এবার আসি সময়ের সব থেকে বড় প্রশ্ন, তুফান সিনেমার শেষে যেই মানুষটা মারা গেল সে আসলে কে? এর উত্তর সরাসরি কেউই বলতে পারবে না, তবে আমি আমার আইনস্টাইনওয়ালা ব্রেইন ব্যবহার করে একটা থিওরি বানিয়েছি। আই হোপ ইউ লাইক ইট। আমি তুফান সিনেমা আরো কয়েকবার দেখার পর একটা জিনিস বুঝলাম, চঞ্চল চৌধুরী যাকে গুলি করে সে আসলে শান্ত, তুফান নয়। প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ লাগবে? ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। তুফান সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারের যেই অ্যাটিটিউড, যেই পার্সোনালিটি এবং যেই অরা, তা কখনোই অসহায় হয় না। সোজা বাংলায় বলতে গেলে সিনেমায় শাকিব খান এমন একটা ক্যারেক্টার পোট্রে করেছেন, সেই ক্যারেক্টার ভাঙে কিন্তু মচকায় না। তাই যেই মানুষটা গুলি খাওয়ার সময় কেঁদে কেঁদে এমনটা বলছে যে স্যার আমি তুফান না, আমি শান্ত, সে নিশ্চয়ই শান্ত। আর সিনেমায় একটা ডায়লগ স্পষ্ট করে দেয়, যেই ব্যক্তিটা মারা গেল সে আসলে শান্ত এবং যে বেঁচে আছে সে তুফান। সিনেমাতে একটা ডায়লগ আছে, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই ডায়লগ থেকেই বোঝা যায় তুফান হয়তো তার নিজের মৃত্যুর নাটক সাজিয়ে বিদেশে পালিয়ে গেছে, সেখানে গিয়ে নিজের আন্ডারওয়ার্ল্ড তৈরি করবে এবং নতুন একটা সাম্রাজ্য বানাবে। এবং এই ধারণায় পুরোপুরি মিলে যায় রাইহান রাফির বক্তব্যের সঙ্গে। তিনি বলেছেন তুফান 2 সিনেমার শুটিং সম্পূর্ণই বিদেশে হবে। তাহলে তো পরিষ্কার, তুফান 2-তে আমরা দেখতে পাবো বিদেশের মাটিতে তুফানের আন্ডারওয়ার্ল্ড রাইজিং স্টোরি, যেখানে শান্তর মৃত্যু আর তুফানের ফিরে আসা দুটোই নতুন অধ্যায়ের সূচনা করবে। সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে চঞ্চল চৌধুরী যাকে গুলি করে সে আসলে শান্ত, তুফান নয়। দেখেছেন আমি কত ইন্টেলিজেন্ট, মানে ওইটাই। শেষ কথায় আসি, রাইহান রাফি এখন এমন একটা পথে হাঁটছেন যেখানে বাংলা সিনেমা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তিনি শুধুই সিনেমা বানাচ্ছেন না, তিনি তৈরি করছেন একটা দুনিয়া, একটা বাংলা ইউনিভার্স, যেখানে শাকিব খান হচ্ছেন কেন্দ্রবিন্দু, আফরান নিশো এবং সিয়াম আহমেদ হচ্ছেন সেটার কি বলবো সমান্তরাল একটা শক্তি। এছাড়া মিমি, সাবিলা অথবা নাবিলার মতো অভিনেত্রীরা দিচ্ছেন গ্ল্যামার এবং ভারসাম্য। রিয়েলি তুমি অসম। ওয়েট গাইস, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে কানেক্টেড রয়েছেন, আমি চাইবো ঠিক একইভাবে আপনারা আমার সঙ্গে ফেসবুক পেজেও যুক্ত থাকেন, যেখানে আমি আমার নিত্যদিনের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি। লাইক আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগও করতে পারেন। তো তাই যারা আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে চান তারা ফেসবুক পেজে ফলো দিতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, তুফান, তাণ্ডব এবং সুড়ঙ্গ, এই 3টা সিনেমা শুধু একটা নাম নয়, এগুলো এক একটা অধ্যায় আর এক একটা দিগন্ত। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? একেবারে মন্ডায় ভেঙে দিলা। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত এবং আপনি কি চান কোন সিনেমা আগে আসুক, তুফান 2 নাকি তাণ্ডব 2? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। তাইলে অপু আপা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.